আমার ভাইয়েরা, বলছিলাম তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে যা আলোচনা করেছি। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ তার ইমানদার বান্দাদেরকে যে হজের দিকে ডাকলেন, সেই হজের শিক্ষা কি, সেই হজের শিক্ষা সম্পর্কে আলোচনা করব। মহান মহিয়ান আল্লাহ সূরা হজ্জের 27 নম্বর আয়াতে বলেছেন, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, মানুষের মাঝে তুমি হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে পায়ে হেঁটে আসবে এবং দূর দূরান্তের পথ অতিক্রমকারী দীর্ঘ সফরের কারণে রোগা হয়ে গেছে এমন উটের উপর আরোহণ করে তোমার কাছে আসবে। অর্থাৎ পায়ে হেঁটেও আসবে, যানবাহনে চড়েও আসবে। আগে যানবাহন ছিল উট, গাধা, ঘোড়া, আর এখন তো উন্নত ব্যবস্থাপনা হয়ে গেছে। তো দুভাবেই মানুষেরা আসবে। এই যে হজের বিধান, এই যে হজের ফরজ বিধান, আল্লাহর বান্দাগণ, এটা ইসলামের খুঁটি সমূহের একটি বড় খুঁটি এবং স্তরগতভাবে এটা অনেক উপরে। এই হজের শিক্ষা কি? এই হজের অনেকগুলো শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা হচ্ছে, এই হজের বিধানের প্রথম শিক্ষা হচ্ছে যারুরাতু তাহকীকিল ইখলাস ফিল আকওয়ালি ওয়াল আমাল। কথা এবং কাজে নিষ্ঠা অর্জনের প্রয়োজনীয়তা। কথায় এবং কাজে আমি যে কথা বলবো, যে কাজ করব, এটা শুধুমাত্র আল্লাহর জন্য করব, এর প্রয়োজনীয়তা অর্জন করা, এটা হচ্ছে একটা শিক্ষা। আল্লাহর বান্দাগণ, হজের ফরজ বিধানের দ্বিতীয় শিক্ষা হচ্ছে তাহকীকুল উবুদিয়্যাহ ওয়াল ইনকিয়াদু লিল্লাহি তাআলা। মহান মহিয়ান আল্লাহর প্রতি পূর্ণ দাসত্ব আনুগত্য প্রতিষ্ঠা করা। পূর্ণ আনুগত্য, পূর্ণ দাসত্ব প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে হজের একটা শিক্ষা। মুসলমানগণ, হজের ফরজ বিধানের তৃতীয় শিক্ষা হচ্ছে পূত পবিত্র সত্তা মহান আল্লাহর যে নিদর্শন সমূহ রয়েছে, সেই নিদর্শনগুলোর প্রতি সম্মান প্রদর্শন করা, সম্মান প্রদর্শন শিখা, এটা হচ্ছে হজের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। অনুরূপভাবে আল্লাহর বান্দাগণ, হজের গুরুত্বপূর্ণ শিক্ষাসমূহের 4 নাম্বার হচ্ছে দুনিয়াবি এবং পরকালীন কল্যাণ সমূহের মাঝে ভারসাম্য রক্ষা করতে হয় কিভাবে। দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ উভয়টার মাঝে ভারসাম্য রক্ষা করার শিক্ষা, এটা হজের ফরজ বিধান থেকে অর্জিত হয়। আল্লাহর বান্দাগণ, হজের ফরজ বিধান থেকে 5 নাম্বার গুরুত্বপূর্ণ যে শিক্ষা আমরা পাই, সেটা হচ্ছে শৃঙ্খলা এবং নিপুণতা, সঠিকতা, নিখুঁততা, এর প্রতি গুরুত্ব দেওয়া। ইসলাম হচ্ছে শৃঙ্খলার ধর্ম। হজের প্রত্যেকটি বিধান আমাদেরকে শৃঙ্খলার শিক্ষা দেয়, সঠিকতার শিক্ষা দেয়। হজের প্রত্যেকটি বিধান আমাদেরকে নিপুণতার শিক্ষা দেয়, নিখুঁততার শিক্ষা দেয়। ওই শৃঙ্খলার অন্তর্ভুক্তই হচ্ছে হজের ফরজ বিধান। এই ফরজ বিধানটা প্রতিষ্ঠিত নির্ধারিত কালের উপর, নির্ধারিত স্থানের উপর, সময়গত নির্ধারণের উপর, স্থানগত নির্ধারণের উপর এই হজের বিধান প্রতিষ্ঠিত। সময়গত নির্ধারণ হচ্ছে ওই সমস্ত মাস যেগুলো মহান মহিয়ান আল্লাহ হজের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কুরআনে কারীমে সূরা বাকারা 197 নম্বর আয়াতে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হচ্ছে, হজের সময় হচ্ছে নির্দিষ্ট কয়েক মাস। শাওয়াল, যুলকায়দা এবং যুলহিজ্জা। যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এগুলো হচ্ছে সময়গত নির্ধারণ।
অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্থান নির্ধারণ করেছেন, আরাফায় অবস্থান করা, পাথর নিক্ষেপের স্থান ইত্যাদি হজের বিভিন্ন কর্মকাণ্ড নির্ধারণ করেছে। আর স্থানগত নির্ধারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন ইহরামের জন্য। যখন হাজি সেই স্থান অতিক্রম করে তখন তার জন্য বিধিসম্মত হয় ইহরামের পোশাক পরিধান করা, এবং ইহরামের পোশাক পরিধান করার পরে ইহরামের পোশাক পরিধানের আগে অনেক কিছু তার জন্য বৈধ ছিল, সে ওগুলো থেকে নিজেকে বিরত রাখবে, এই বিধান আরোপ হয়। এই যে স্থানগত নির্ধারণের পাবন্দি, এই যে হজের বিধানে স্থানগত সময়গত নির্ধারণের পিছনে লেগে থাকা, এই যে সময়গত নির্ধারণ মেনে চলা, স্থানগত নির্ধারণ মেনে চলা, এগুলো মুসলমানদের বাস্তব প্রশিক্ষণ সমতুল্য। হজের পরে তার পুরো জীবনে শৃঙ্খলা, সূক্ষ্মতা, নিপুণতা, সঠিকতার উপর মুসলমানের বাস্তবিক প্রশিক্ষণ সমতুল্য হচ্ছে এই নিয়মকানুন মেনে চলা। একজন হাজি যখন নিয়মকানুন মেনে হজ করে আসে, সে এই শিক্ষা পায় আমার গোটা জীবন এভাবে সুশৃঙ্খলভাবে চালাতে হবে, কোন সময়ে কোন জিনিস করতে হবে, কোন স্থানে কোন কাজ করতে হবে, এই জিনিসগুলো সে উপলব্ধি করে শিক্ষা পায়। হজের একটা শিক্ষা হলো এটা, সময় বোঝা, স্থান বোঝা, কাল বোঝা, পাত্র বোঝা এবং শৃঙ্খলাবদ্ধভাবে সময়ানুবর্তিতার প্রতি লক্ষ্য রেখে শৃঙ্খলাবদ্ধভাবে যথাসময়ে উপযুক্ত কাজ করা। এটা হলো হজের একটি শিক্ষা। আমার ভাইয়েরা, হজের আরেকটি শিক্ষা, 6 নম্বর শিক্ষা হচ্ছে যে সর্বদা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে নিবেদিত থাকা। এটা হচ্ছে হজের একটা শিক্ষা। হজ করেন যারা এই শিক্ষা পান যে সর্বদা আল্লাহর স্মরণ দিলের ভিতরে জাগ্রত রাখতে হবে। আমার ভাইয়েরা, বলছিলাম 3টা বিষয় সম্পর্কে আলোচনা করব। 1 নম্বর হলো যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ 10টি আমল সম্পর্কে আলোচনা করেছি। দ্বিতীয় হলো হজের বিধান, হজের ফরজ বিধান থেকে আমরা কি শিক্ষা পাই, গুরুত্বপূর্ণ 6টি শিক্ষা আমি তুলে ধরেছি। 3 নম্বর যে বিষয়ে আলোচনা করব সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ব্যবস্থার শিক্ষা কি।